শুরু করতে পারি স্যার। ওকে। সো আমরা বেসিক্যালি যেটা হচ্ছে লাস্ট ক্লাসে বলছিলাম যেটা যে দেয়ার আর টু টাইপস অফ ডেটা স্ট্রাকচারস। একটা হচ্ছে গিয়ে আপনার লিনিয়ার, একটা নন লিনিয়ার। সো লিনিয়ার গুলো আমরা ফার্স্ট হাফে শিখেছি। সো নন লিনিয়ার গুলো এই হাফে আমরা শিখবো। তার ভিতরে নন লিনিয়ারের ভিতরে দুইটা টাইপের কথা আমরা বলছিলাম। একটা হচ্ছে আপনার ট্রি, আর একটা হলো গ্রাফ। তো ট্রি নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। আজকে আমরা হচ্ছে গ্রাফ নিয়ে ডিসকাস করব। সো এগেইন যারা কম্পিউটার সায়েন্স থেকে এসেছেন তারা হয়তো এই গ্রাফ রিলেটেড অ্যালগোরিদমস গুলো অলরেডি দেখেছেন, বাট তারপরও আমরা যেটা হচ্ছে যে এখানে যেহেতু মাল্টিপল ডিসিপ্লিনের লোকজন আসে, আমরা গ্রাফ আবার একটু রিক্যাপ করি আর কি। তো গ্রাফ বেসিক্যালি যেটা হচ্ছে গিয়ে মডেলিং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়। এক্সট্রিমলি ইউজফুল বলা যেতে পারে। সো এখানে আপনার যেটা হচ্ছে, যখন ট্রি স্ট্রাকচারে আমরা বলছিলাম সেটা হচ্ছে হিয়ারার্কিক্যাল স্ট্রাকচার যদি থাকে আমাদের কোনো প্রবলেমের ভিতরে, তাহলে ওই প্রবলেম গুলোকে আমরা যেটা হচ্ছে গিয়ে ট্রি দ্বারা রিপ্রেজেন্ট করি। আর যদি হিয়ারার্কিক্যাল স্ট্রাকচার না হয়, যদি ফ্ল্যাট আর্কিটেকচার যদি পাওয়া যায়, তো সেক্ষেত্রে আসলে গ্রাফটা সবচেয়ে বেশি ইউজফুল। সো গ্রাফে ডেফিনেটলি যেটা হচ্ছে যে এখানে যেগুলো থাকে ভার্টিসেস এবং এজেস। সো ভার্টিসেস গুলোকে আমরা যেটা বলতে পারি, যেটা যে আমাদের ডেটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে ভার্টিসেস গুলো হলো ডেটা গুলোকে হোল্ড করে। ভার্টিসেস গুলো ডেটা গুলোকে হোল্ড করে। আর এক একটা ভার্টেক্সের সাথে আরেকটা ভার্টেক্সের রিলেশনশিপ গুলোকে দেখানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এজ। সো এজ কে এজন্য অনেক সময় কানেকশনসও বলা হয়। বাট এই কানেকশনস গুলো বেসিক্যালি আমরা ফার্স্ট ক্লাসে যেটা বলেছিলাম যে ডেটাগুলোর ভিতরে একটা ইনহিয়ারেন্ট একটা রিলেশনশিপ থাকে, তো ওই রিলেশনশিপ গুলো দেখানোর জন্য আমরা এজটাকে ইউজ করি। সো এই রিলেশনশিপটা হতে পারে যেটা, সেটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স, কস্ট, এছাড়াও কোনো ফাংশন, যে কোনো কিছুই বেসিক্যালি হতে পারে। সো এটা হচ্ছে একটা জেনেরিক গ্রাফের জন্য। আর এটার অ্যাপ্লিকেশন হিসাবে যেমন ধরেন, এখানে যেমন একটা জিনিস আছে, বিভিন্ন সিটি দেওয়া আছে, সান ফ্রান্সিসকো, মস্কো, হংকং, বেইজিং, লন্ডন, প্যারিস, কায়রো। সো বিভিন্ন সিটি দেওয়া আছে, এবং এই সিটিগুলোর ভিতরে যদি ডিরেক্ট কোনো ফ্লাইট থাকে, তাহলে ফ্লাইটটা দেখানোর জন্য যেটা হচ্ছে গিয়ে আপনার এজ গুলোকে ব্যবহার করা হয়েছে। সিটিগুলোকে আমরা বলতেছি ভার্টেক্স, আর এজ গুলো হচ্ছে যদি তাদের ভিতরে ডিরেক্ট কোনো ফ্লাইট থাকে, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে কি আপনার এজ। তো এরকম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা এয়ারলাইন্স কোম্পানির জন্য আমরা যেটা করতে পারি যে তাদের আহ, যেই যেই সিটিগুলো তারা কানেক্ট করে, ডিরেক্টলি যারা কানেক্ট করে বা ইনডিরেক্টলি কানেক্ট করে, তো এভাবে আমরা একটা গ্রাফ রিপ্রেজেন্ট করতে পারি। দেন ওই গ্রাফের ভিতর থেকে আমরা বিভিন্ন কোয়ারি জেনারেট করতে পারি। যেমন একটা হচ্ছে যে তাদের ভিতরে ডিরেক্ট ফ্লাইট আছে কিনা। সো দুটা সিটি দিয়ে দিলাম, দুটা সিটির মধ্যে ডিরেক্ট ফ্লাইট আছে কিনা। অথবা যেটা হচ্ছে গিয়ে আপনার ডিরেক্ট ফ্লাইট থাক বা না থাক, একটা সিটি থেকে আরেকটা সিটিতে আদৌ যাওয়া যায় কিনা। তো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি দেখি যে হচ্ছে যে সিটি এ থেকে সিটি বি তে কোনো পাথ এক্সিস্ট করে কিনা। সো এখানে যে পাথটা বা এজটা যেটা দেওয়া আছে, এজটা ওয়েটেড হতে পারে। আমরা সামনে ওয়েটেড গ্রাফ নিয়েও আলাপ করব। সো ওয়েটেড যদি হয়, তাহলে এই কানেকশন গুলোর একটা ভ্যালু থাকে। তো এই ভ্যালু গুলোকে আমরা ইচ্ছা করলে এটা কস্ট হতে পারে। তাহলে বেসিক্যালি এ থেকে বি তে চিপেস্ট ফ্লাইটটা কোনটা। সো এই সকলের কোয়ারি গুলো কিন্তু আমরা রেগুলার করে থাকি, যে যারা একটু বাইরে টাইরে যাই। সো আমরা যেটা হচ্ছে গুগলে এই ধরনের সার্চ গুলো কিন্তু করি, তো ওইটার ব্যাক এন্ডে যেই ডাটা স্ট্রাকচারটা আছে সেটাকে আমরা আসলে একটা গ্রাফ ডেটা স্ট্রাকচার আছে। সো গ্রাফকে যদি আমরা এখন ডিফাইন করি, তাহলে একটা গ্রাফকে বেসিক্যালি আমরা জি ইকুয়ালস টু ভিই দুইটা সেট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখানে বেসিক্যালি এ সেট অফ ভার্টিসেস থাকে, যেটাকে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং সেট অফ এজেস থাকে যেখানে হলো ই। কিন্তু এজেস গুলো কোনগুলো? এজেস গুলোকে রিপ্রেজেন্ট করি বেসিক্যালি হচ্ছে গিয়ে ইজ এ পেয়ার অফ টু ভার্টিসেস। সো সে ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে যেটা যে পেয়ার অফ ভি ডাব্লিউ। সো ভি ডাব্লিউ যদি বলা থাকে, তার মানে হচ্ছে ভি থেকে ডাব্লিউ তে একটা কানেকশন আছে। সো ওইটাকে আমরা একটা এজ বলতেছি। অবশ্যই ভি এবং ডাব্লিউ দুইটাই বিলংস টু ভি। তো এইখানে যদি যেটা হচ্ছে যে গ্রাফগুলো যেটা হলো আনঅর্ডার্ড হবে, যদি দ্য গ্রাফ আনডাইরেক্টেড যদি হয়,
আনডাইরেক্টেড যদি হয় তাহলে বেসিক্যালি ভিডাব্লিউ থাকলে ডাব্লিউভিও আছে। আবার যদি ডাইরেক্টেড হয় তাহলে শুধুমাত্র ভিডাব্লিউ মানে ভিডাব্লিউ, ভি থেকে ডাব্লিউ তে যাওয়া যাবে, ডাব্লিউ থেকে ভি তে আসা যেতেও পারে নাও যেতে পারে। যদি আসা যায় সেক্ষেত্রে আলাদা আরেকটা এজ ইউজ হয়। সো সাধারণত ডাইরেক্টেড হলে পরে আমরা অ্যারো ইউজ করি। তো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে যেহেতু অ্যারো নাই তার মানে এটা একটা আনডাইরেক্টেড গ্রাফ। সো এখানে আমাদের সেট অফ ভি তে যেটা আছে সেটা এ বি সি ডি ই এফ, এই কয়টা আপনার ভার্টিসেস আছে এবং এইজ আছে এ বি এ সি বিডি সিডি বিই সিএফ এবং ইএফ। সো দিজ আর দ্য এজেস। সো এখানে দুইটা সেট আছে, একটা ভি এবং একটা হচ্ছে ই। এগুলো একেবারে বেসিক। তারপরও যদি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ মানে প্রশ্ন করবেন, ইন্টারাপ্ট করবেন, কোনো সমস্যা নাই। সো বেসিক্যালি যেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা কমপ্লিট গ্রাফ হতে পারে, যেখানে যেটা হচ্ছে যে সবার সাথে সবার যদি কানেকশন থাকে এটাকে কমপ্লিট গ্রাফ বলে। বাইপার্টাইট গ্রাফ, এইটা একটু ডেফিনেশনটা শুনে নেন, কারণ বাইপার্টাইট গ্রাফটা আপনাদেরকে যেটা হচ্ছে গিয়ে আহ, আহ, এটা বেসিক্যালি ইমপ্লিমেন্ট করা লাগবে। সো বাইপার্টাইট গ্রাফ হচ্ছে সেই গ্রাফ ওইখানে যেটা হচ্ছে গিয়ে আমার যে ভার্টেক্স গুলো আছে এই ভার্টেক্স গুলাকে আমরা দুইটা ডিস্টিংক্ট সেপারেট সাব গ্রাফে ভাগ করতে পারি। আবার বলছি, বাইপার্টাইট গ্রাফে সেট অফ ভার্টিসেস যেটা আছে সেট অফ ভার্টিসেস কে দুইটা সাব গ্রাফ সাব সেটে ভাগ করা যায়। সো প্রপার্টিটা এরকম যে উইদিন দ্য সাবগ্রাফ যেই ভার্টেক্স গুলো বিলং করে তাদের ভিতরে কোনো কানেকশন থাকবে না। থাকবে হচ্ছে অপোজিট যে সাবগ্রাফটা আছে, যেহেতু দুইটা ভাগে ভাগ করেছি, অপোজিট যেই গ্রাফ সাবসেট যেটা আছে ওই সাবসেটের কোনো একটা এলিমেন্টের সাথে কানেক্টেড হবে। এটা কি বোঝা গেছে? একজন একটু হা না বলবেন আর কি, তাহলে বোঝা যাবে যে আপনারা আছেন। আবু বাইদা স্যার আপনি? মেবি কোনো একটা ডায়াগ্রাম দেখলে বোঝা যাবে জিনিসটা। আচ্ছা, বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা যদি এখানে আর একটা গ্রাফ যদি দেখি তাহলে এখানে যেটা হচ্ছে গিয়ে আপনার এ বি সি ডি ই এফ এরকম আপনার ছয়টা আপনার এইজ আছে। তো ছয়টা এইজ যদি থাকে তাহলে এটাকে আমরা ইচ্ছা করলে দুইটা সাবসেটে ভাগ করতে পারি। এখানে ধরে নিচ্ছি এবিসি একটা ডিইএফ একটা। সো দুইটা সাবসেটে যদি ভাগ করি তাহলে একটা হবে ভি ওয়ান একটা হবে ভি টু। তো বাইপার্টাইট তখনই বলবো যদি ভি ওয়ান এর কোনো একটা এলিমেন্ট ভি টুর কোনো একটা এলিমেন্টের সাথে কানেক্টেড থাকে, ভি ওয়ান এর কোনো এলিমেন্টের সাথে, তার মানে নিজে যেই সাবসেটের মেম্বার ওই সাবসেটের কোনো এলিমেন্টের সাথে যদি তার কোনো কানেকশন না থাকে। সো এটাকে অনেক সময় গ্রাফ কালারিং প্রবলেম বলে। সো আমরা দুইটা কালার দিয়ে এইটাকে প্রবলেমটা সলভ করতে পারি। ক্লাসের শেষে অথবা নেক্সট ক্লাসে আমি অ্যালগোরিদমটা যখন বোঝাবো তখন জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। বাট আপাতত যে জিনিসটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে লাগবে না, আমি যাই যাই, আরে সমস্যা নেই, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং থাকবো, বসো বসো, আমি এটা জয়েন করে থাকি। আনিকা জয়েন করে থাকলে তো হবে না, শুনতে হবে। আমার ননদের সাথে কথা কেউ একজন আনিকাকে বলেন। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হচ্ছে গিয়ে এই জন্যই আসলে অনলাইনে ক্লাস ভালো নেওয়া উচিত না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আপাতত ডেফিনেশন ওয়াইজ যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আমার যে ভার্টেক্সটা আছে ভার্টেক্সটাকে দুইটা সেটে ভাগ করা যায়, ভি ওয়ান এবং ভি টু। শর্ত যেটা ভি ওয়ান এর মেম্বাররা ভি টুর মেম্বারের সাথে কানেক্টেড হবে, ভি টুর মেম্বাররা ভি ওয়ান এর সাথে, কিন্তু ভি ওয়ান এর মেম্বাররা একজন আরেকজনের সাথে কানেকশন বা কানেক্টেড থাকবে না, কোনো এজ থাকবে না। এটাকে আমি পরে আবার দেখাবো। পাথ টু নিয়ে সামনের দিকে আছে, আমরা দেখবো না। ডিগ্রি অফ ভার্টিসেস যেটা, এটাকে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি বলে। ইন ডিগ্রি মানে হচ্ছে যে যদি অর্ডার্ড হয় তাহলে বেসিক্যালি যেটা হচ্ছে গিয়ে আহ যেই এইজ গুলো যেই এইজ গুলো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমার কোনো একটা ভার্টেক্সে এসে এন্ড হচ্ছে তাদেরকে ইন ডিগ্রি, আর যেই এজ গুলো কোনো একটা ভার্টেক্স থেকে বের হয়ে যাচ্ছে তাদেরকে বলে আউট ডিগ্রি। সো অলওয়েজ ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি ইভেন হয়। তো ইন ডিগ্রি এবং আউট ডিগ্রিটা যদি আমরা বলি যে যেমন এখানে এটা হচ্ছে কি আনডাইরেক্টেড গ্রাফ, তো বি থেকে এ তে একটা কানেকশন আছে, তাহলে বি থেকে এ তে যদি একটা কানেকশন থাকে তাহলে বি থেকে একটা ইন ডিগ্রি আছে একটা আউট ডিগ্রি আছে, কারণ যেহেতু আনডাইরেক্টেড এটা বোথ ওয়ে কানেকশন আছে। সো
বি থেকে এ তে যদি কোনো কানেকশন থাকে তাহলে বির একটা ইন ডিগ্রি হবে, আবার এ থেকে বি তে যদি আসে তাহলে এ থেকে বি তে যদি আসে তাহলে বির একটা ইন ডিগ্রি হবে, বি থেকে এ তে যদি যায় তাহলে বির একটা আউট ডিগ্রি হবে। তো আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হচ্ছে গিয়ে যে কোনো কানেকশনেরই একটা ইন ডিগ্রি একটা আউট ডিগ্রি বোথ হয়, যেহেতু বোথ ওয়ে কানেক্টেড। সো এটা আপাতত আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের লাগবে না, আমাদের যেগুলো বেশি লাগবে আমি ওইগুলোকে ওইখানে বেশি এমফেসিস দিব। গ্রাফের ভ্যারিয়েশনস আছে কানেক্টেড গ্রাফ। সো এভরি ভার্টেক্স থেকে এভরি আদার ভার্টেক্সে যদি কোনো পাথ থেকে থাকে তাহলে ওইটাকে বলে হচ্ছে কানেক্টেড গ্রাফ। আনডাইরেক্টেড গ্রাফ নিয়ে আমরা আলাপ করছিলাম যে এইচ ইউভি থাকলে এইচ ভিও থাকবে, সো কোনো সেলফ লুপ থাকবে না। আর ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ইউভি মানে হচ্ছে গিয়ে ইউ থেকে ভি তে আসে, ডাজেন্ট নেসেসারিলি মিন দ্যাট ভি থেকে ইউ থাকতে হবে। তো ইউজুয়ালি ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা অ্যারো সিম্বল ইউজ করি। সো এটাও আমরা অলরেডি বলেছিলাম। ওয়েটেড গ্রাফ আছে যদি আমাদের যে এইজ গুলো আছে এইজ গুলোতে যদি কোনো রকমের ভ্যালু যদি অ্যাটাচ থাকে, সে ফর এক্সাম্পল ডিস্টেন্স হতে পারে, কোনো ফাংশন হতে পারে, কোনো কস্ট হতে পারে, তো সেটাকে আমরা বলি ওয়েটেড গ্রাফ। আদারওয়াইজ আমরা 1 অর 0 দিয়ে ইউজ করি, কানেকশন থাকলে 1, কানেকশন না থাকলে 0। মাল্টিগ্রাফ বেসিক্যালি allows multiple edges between the same vertices, যদি সেম ভার্টিসেস এর মধ্যে মাল্টিপল এজ যদি থাকে। ফর এক্সাম্পল আমার আইআইটি থেকে আমি শাহবাগ যাব, তাহলে আইআইটি থেকে যদি শাহবাগ যাই তাহলে আসলে আমার মাল্টিপল পাথ দিয়ে আমি শাহবাগ যেতে পারি। সে ফর এক্সাম্পল আমি বাংলা একাডেমির সামনে দিয়ে যেতে পারি, আবার টিএসসির সামনে দিয়েও যেতে পারি। তো সেক্ষেত্রে বেসিক্যালি এটাকে বলে হচ্ছে কি আপনার মাল্টিগ্রাফ। আর যদি একটাই মাত্র পাথ এক্সিস্ট করে সেক্ষেত্রে ওটাকে আপনার নন মাল্টিগ্রাফ বা নর্মাল গ্রাফ বলা হয়। আম, সাধারণত আপনার রান টাইম ক্যালকুলেট করা হয় হলো নাম্বার অফ এজেস এবং নাম্বার অফ ভার্টিসেস দিয়ে। সো যদি নাম্বার অফ এজেস ভার্টিসেস এর স্কোয়ারের কাছাকাছি হয়, সিমিলার যদি হয়, ওইটাকে সাধারণত ডেন্স বলে। যেমন যদি 5টা আপনার ভার্টেক্স থাকে তো তাহলে বেসিক্যালি এজের সংখ্যা যদি 5 5 25 হয় তাহলে এটাকে আমরা ডেন্স গ্রাফ বলবো। সো 5 5 25 মানে হচ্ছে সবার সাথে সবার হয়তো কানেকশন আছে যদি মাল্টিগ্রাফ না হয়। আর একটা গ্রাফকে আমরা স্পার্স বলবো যদি হচ্ছে গিয়ে নাম্বার অফ এজেস যদি নাম্বার অফ ভার্টিসেস এর ইকুইভ্যালেন্ট বা কাছাকাছি কোনো একটা নাম্বার যদি হয়, যেমন 5টা আপনার ভার্টেক্স আছে আর 6টা এজ যদি হয়, এটাকে আপনি স্পার্স বলতে পারেন। কিন্তু 5টা আপনার এজ ভার্টেক্স আছে আর এজ যদি 20টা হয় বা 30টা হয় তাহলে ডেফিনেটলি ওইটা একটা ডেন্স গ্রাফ। সো স্পার্স এবং ডেন্স কেন প্রয়োজন এটা আমরা একটু পরেই দেখবো, যে স্পার্স এবং ডেন্সটা জানাটা কেন জরুরি। এইবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট থিংস। এতক্ষণ যা বলছি এগুলো সব আগের জিনিস। সো এখানে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতেও পারেন, বাট ওগুলো মোটামুটি যেটা হচ্ছে কি খুবই নেই জিনিস। সো বা আমাদের পরীক্ষা টরীক্ষা বা এগুলোর জন্য আসলে অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু এইটা আপনার ইমপ্লিমেন্টেশনের জন্য গ্রাফ রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেমন ট্রি রিপ্রেজেন্টেশন দেখছিলাম, যদি আপনাদের মনে থাকে ট্রি রিপ্রেজেন্টেশনে আমরা দেখছিলাম যে হচ্ছে যে দুই ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারতাম। একটা হচ্ছে কি আপনার মাল্টিপল অ্যারে দিয়ে, আর একটা হচ্ছে কি একটা সিঙ্গেল অ্যারে দিয়ে। মনে আছে না? মনে আছে তো ট্রি রিপ্রেজেন্টেশন? জি স্যার। হুম। সো কেন এটা করছিলাম, কারণ ট্রি যেহেতু নন লিনিয়ার, সো এটা কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটারকে আন্ডারস্ট্যান্ড করানোর জন্য আমাদের লাগে যেটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। সেম গোজ টু গ্রাফের জন্য। সো গ্রাফের ক্ষেত্রেও আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হলো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বেসড অথবা অ্যাডজাসেন্সি লিস্ট বেসড। সো অ্যাডজাসেন্সি লিস্টে বেসিক্যালি লিংক লিস্ট ইউজ করি, অথবা 1D অ্যারে ইউজ করতে পারি, আর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে 2D অ্যারে ইউজ করি। সো আমরা একটু দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো যেমন এখানে একটা গ্রাফ দেওয়া আছে যেখানে 5টা নোড আছে এ বি সি ডি ই। সো এখানে আমার এই গ্রাফটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করতে পারি। সো যার
আপনার হচ্ছে রো এবং কলাম সমান হবে, তার মানে ভার্টেক্স যতগুলো আছে ততগুলো স্কোয়ার আকারে, তার মানে 5x5 ম্যাট্রিক্স হবে এটা একটা। সো 5x5 ম্যাট্রিক্স যদি হয় এটাকে একটা 2D অ্যারে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর এখানে আমরা কানেকশন গুলো দেখাই হচ্ছে গিয়ে, যেমন এ সি, এ থেকে সি তে একটা কানেকশন আছে, তাহলে দেখেন এ সি তে একটা 1 আছে, এ তে কোনো কানেকশন নাই, সুতরাং এ 0, এ বি তে কোনো কানেকশন নাই, সুতরাং এ বি 0। যেহেতু এটা আনডাইরেক্টেড, তার মানে এসি থাকা মানে সি এও থাকবে। তো দেখেন সি এতে আবার একটা 1 আছে। সো এইভাবে আমরা যেটা হচ্ছে যে একটা 2D অ্যারে দিয়ে একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি। বি যেহেতু ডিসকানেক্টেড, দেখেন বির সাথে কারো কোনো কানেকশন নাই, বির যে রোটা যেটা আছে সেখানে সবগুলোই হচ্ছে কি আপনার 0 দিয়ে দেওয়া আছে। সো এটা কি বোঝা গেছে? জি স্যার। সো এটা দিয়ে আমরা যেটা হচ্ছে যে একটা গ্রাফকে আসলে রিপ্রেজেন্ট করতে পারি। ইন রিয়েল লাইফ আপনি হয়তো একটা গ্রাফ তৈরি করবেন, বাট গ্রাফটা তৈরি করলে ওইটার উপরে কোনো অপারেশন চালাতে পারবেন না। সো অপারেশনটা চালানোর জন্য আপনার লাগবে যেটা, যে তাকে আসলে একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তো এটা একটা ওয়ে, এটাকে আমরা বলতেছি হচ্ছে যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বেসড ওয়ে। সো এখানে আপনার ইউজুয়ালি আমরা ভার্টেক্স গুলাকে নাম্বারিং করি। যদি এটা নর্মাল সি দিয়ে করি, যেখানে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তাহলে আমরা যেটা হচ্ছে গিয়ে এ ইকুয়ালস টু ধরে নিলাম 0, বি ইকুয়ালস টু 1, সি ইকুয়ালস টু 2, ডি ইকুয়ালস টু 3, ই ইকুয়ালস টু 4। সো এইভাবে একটা 5x5 একটা ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আর এখানে এ আই জে ইকুয়ালস টু 1 যদি আই থেকে জে তে একটা কানেকশন থাকে, আর এ আই জে ইকুয়ালস টু 0 যদি আপনার যেটা হচ্ছে গিয়ে এ আই জে তে কোনো কানেকশন যদি না থাকে। তো এখানে স্টোরেজ রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার এন স্কোয়ার, তার মানে এন হচ্ছে গিয়ে আপনার যতগুলো ভার্টেক্স আছে, সো এটা হচ্ছে গিয়ে আলটিমেটলি ভি স্কোয়ার। যদি এটা একটা ডেন্স গ্রাফ হয়, তাহলে আমরা দেখছিলাম যে এই যে সংখ্যা হবে হচ্ছে কি আপনার আলটিমেটলি ভি স্কোয়ারের কাছাকাছি। তো সেক্ষেত্রে আমার যেটা হচ্ছে গিয়ে ওয়ান ওয়ানের সংখ্যা, দ্যাট ইজ কানেকশন, যেহেতু এ আই জে ইকুয়ালস টু 1 ইউজ করতেছি আমরা কানেক্টেড এর ক্ষেত্রে, তো ওয়ানের সংখ্যা বেশি হবে। আর যদি এটা স্পার্স হয় তাহলে দেখা যাবে জিরোর সংখ্যা বেশি হবে। সো এখান থেকে কি বোঝা যাচ্ছে, কেউ কি বলতে পারবেন? আলটিমেটলি যদি এটা একটা ডেন্স গ্রাফ হয় তাহলে আপনার হচ্ছে গিয়ে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের লাভ আছে, কারণ এখানে আপনার যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম সেলগুলো ব্যবহার আছে। আর যদি এটা একটা স্পার্স হয় তাহলে ম্যাক্সিমাম সেলগুলোই আসলে আনইউজড আনইউটিলাইজড অবস্থায় থাকে। সো এই জন্য ডেন্স গ্রাফের জন্য বেসিক্যালি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বেসটা আমাদের ডেফিনেটলি আমাদের জন্য অ্যাডভান্টেজিয়াস। বাট এটার ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে কি আপনার প্রচুর স্পেস লাগে এন স্কোয়ার রেঞ্জে, যেহেতু বিগ অফ এন স্কোয়ার। সো এন স্কোয়ার রেঞ্জে আপনার হচ্ছে কি স্পেস লাগতেছে। কিন্তু এটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে দুইটা ভার্টেক্স এর মধ্যে কোনো কানেকশন আছে কিনা এটা আপনি ইন ওয়ান গোতে বলে দিতে পারেন। আপনি জাস্ট এ আই জে চেক করে দেখেন যে এ আই জে ইকুয়ালস টু 1 কিনা, যদি 1 হয় তাহলে কানেকশন আছে, আর যদি 1 না হয় তাহলে কানেকশন নাই। সো অ্যাডজাসেন্সি লিস্ট যেটা, এটা হচ্ছে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা নোডের জন্য বা প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আবার আরেকটা অ্যারে ইউজ করতে পারি, অথবা ডাইনামিক অ্যারে, অথবা একটা লিংক লিস্ট ইউজ করতে পারি। সো এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে, যেমন এর সাথে সি ডি ই কানেক্টেড আছে, সুতরাং একটা লিংক লিস্ট যদি ইউজ করি তাহলে এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই। সো এরকম একটা লিংক লিস্ট আমরা তৈরি করতে পারি, অথবা একটা অ্যারেও ইউজ করতে পারি, বাট যদি ডাইনামিক সাইজড হয়। ডাইনামিক না হলে বেসিক্যালি যেটা হবে যে এটা আর 2D অ্যারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো এখানে অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে জিরো গুলো আমাকে স্টোর করা লাগতেছে না, অনলি ওয়ান গুলো কিন্তু স্টোর হচ্ছে। আর এখানে ডিসঅ্যাডভান্টেজ যেটা, সে ফর এক্সাম্পল এ থেকে ই তে কানেকশন আছে কিনা এটা চেক করার জন্য কিন্তু আমার ওর্স্ট কেসে সবগুলো এজ চেক করে তারপরে আমি হয়তো ইতে যে পৌঁছাবো। সো এখানে আপনার যেটা হচ্ছে কি কানেকশন আছে কিনা এটা আসলে ইন ওয়ান গোতে বলা সম্ভব না, কিন্তু এটাতে আবার স্পেস কম লাগতেছে। ইউজুয়ালি স্পার্স গ্রাফের ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে যে অ্যাডজাসেন্সি লিস্ট যেটাকে আমরা বলতেছি, অ্যাডজাসেন্সি লিস্টটা অ্যাডভান্টেজিয়াস, কারণ ওইখানে যেটা হচ্ছে কি ম্যাক্সিমামই যেহেতু কানেক্টেড না, 0 থাকে, তো
তো বেসিক্যালি ওইটার জন্য 2D অ্যারের চেয়ে আপনার হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করলে মেমোরি কনজাম্পশন কম হয়। এটা আপনার চয়েস। যেমন আমরা ল্যাবে যখন আপনারা ইমপ্লিমেন্ট করবেন, আপনাদেরকে আমরা এই ধরনের কোনো বার দিয়ে দিব না যে হচ্ছে যে আপনাকে কোনটা ইউজ করতে হবে। আপনার কাছে যদি 2D-টা মনে হয় অ্যাডভান্টেজ, মানে ইমপ্লিমেন্টেশন ইজি, তাহলে আপনি আসলে 2D ম্যাট্রিক্সটা ইউজ করতে পারেন। আর যদি লিস্ট ইউজ করতে চান, লিস্ট ইউজ করতে পারেন। বেসিক্যালি এই দুইটাই হচ্ছে কি আপনার ইয়ে আছে, গ্রাফ রিপ্রেজেন্টেশন ওয়ে আছে, এর যে কোনো একটা আপনাকে ইউজ করতেই হবে। দেন এটার উপরে আপনি অ্যালগোরিদম চালাবেন বা কি একটা করবেন সেটা পরে। সো এখানে যেমন একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর একটা এক্সাম্পল আছে, আমার মনে হয় এটা খুবই আন্ডারস্ট্যান্ডেবল যে আপনার 1 থেকে 8-এ কোনো কানেকশন আছে কিনা আপনি ইজিলি দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে কি আপনার 9x9 একটা ম্যাট্রিক্স একটা রিপ্রেজেন্ট করা হয়েছে। সো সেম জিনিসটার আমরা যদি অ্যাডজাসেন্সি লিস্ট বেসড যদি করি, তাহলে দেখা যাচ্ছে যেটা যে আমার আলটিমেটলি নাম্বার অফ স্পেসের সংখ্যা অনেক কমতেছে। সো স্টোরেজ নিয়ে আমরা অলরেডি আলাপ করছি। সো অ্যাডজাসেন্সি লিস্ট ভার্সেস ম্যাট্রিক্স এর যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা, একটাই হলো স্পেস, একটাই টাইম। সো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে স্পেস বেশি লাগে কিন্তু সার্চ করতে টাইম কম লাগে। অ্যাডজাসেন্সি লিস্টে আপনার স্পেস কম লাগে কিন্তু আবার সার্চ করতে টাইম বেশি লাগে। এবার আসেন আরো কিছু ডেফিনিশনস একটু দেখি, যেগুলো আমাদের সামনে যে অ্যালগোরিদমটা আমরা দেখবো সেই অ্যালগোরিদমে এটা কাজে লাগবে। পাথ কাকে বলে? এ পাথ ইজ এ সিকোয়েন্স অফ ভার্টিসেস ভি নট থেকে সে ভি কে পর্যন্ত। সো বেসিক্যালি যেখানে পাশাপাশি অ্যাডজাসেন্ট দুইটা ভার্টেক্স অলওয়েজ একটা এজ কে রিপ্রেজেন্ট করে। দ্যাট ইজ ভি নট থেকে ভি1 একটা এজ আছে, ভি1 থেকে ভি2 একটা এজ আছে, ভি2 থেকে ভি3 একটা এজ আছে, ডট 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 করে ভি কে-1 থেকে ভি কে পর্যন্ত একটা এজ আছে। সো পাশাপাশি দুইটা অলওয়েজ একটা এজ কে ডিনোট করে। তো সেক্ষেত্রে এটাকে আমরা বলি একটা পাথ। আর একটা পাথের লেন্থ ডিটারমাইন করা হয় যে ওই পাথে যতগুলো এজ আছে, ওই এজ দিয়ে আমরা পাথের লেন্থটাকে ডিটারমাইন করে থাকি। পাথ সিম্পল বলবো যদি ওই পাথের মধ্যে কোনো সাইকেল না থাকে, দ্যাট ইজ যেটা হচ্ছে যে আপনার একটা ভার্টেক্স একবারের বেশি ওখানে আপনার অকার করে না। কিন্তু যদি একটা ভার্টেক্স একবারের বেশি অকার করে, তার মানে ওখানে একটা ডেফিনেটলি সাইকেল আছে। সো ওইটাকে আমরা সিম্পল বলি না, ওইটাকে আমরা একটা সাইকেল বলি। পাথের এখানে এক্সাম্পল একটা যদি আমরা বলি ACFE, এ থেকে যদি দেখেন তাহলে এ থেকে সি, সি থেকে এফ, এফ থেকে ই পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে এটা একটা পাথ। সো এইভাবে আমরা যেটা হচ্ছে গিয়ে পাথ গুলোকে ডিটারমাইন করতে পারি। সো এখানে লাস্টেরটা দেখেন 5 নম্বরে সি 2বার আসছে। সো ডেফিনেটলি তার মানে এখানে একটা সাইকেল আছে। আর একটা সাইকেল তখনই বলবো যখন হচ্ছে গিয়ে কমপ্লিট সাইকেল বলবো যখন হচ্ছে গিয়ে আপনার স্টার্টিং নোড আর এন্ডিং নোডটা যদি সেম হয়। যেমন 4 নম্বর এবং 5 নম্বরে এ থেকে শুরু করে আবার এতে যেহেতু ফেরত আসছে, এটাকে আমরা একটা সাইকেল বলবো। এবার আসেন আমরা অ্যালগোরিদমে ঢুকি। বেসিক্যালি আমাদের কাজ অ্যালগোরিদম নিয়েই, অ্যালগোরিদমই ইমপ্লিমেন্ট করা লাগবে। সো গ্রাফ ট্রাভার্সাল, আগে আমরা ট্রি ট্রাভার্সাল যেরকম অ্যালগোরিদম গুলো দেখেছি, এখানে গ্রাফ ট্রাভার্সালের অ্যালগোরিদম দেখবো। গ্রাফ ট্রাভার্সালের মোস্ট কমন দুইটা অ্যালগোরিদম আছে। একটাকে আমরা বলি ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস, যেটার মাধ্যমে আমরা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম করি। আর একটা হলো ডেপথ ফার্স্ট সার্চ। বেসিক্যালি এখানে যেমন টপোলজিক্যাল সর্টিং গুলোকে আমরা এখানে ডিটারমাইন করা যায়। সো আমরা এই দুইটা অ্যালগোরিদমই গ্রাফ রিলেটেড, এই দুইটা অ্যালগোরিদমই আগে দেখবো, তারপরে এটার উপরে যদি সময় পাই তাহলে এই দুইটার উপরে অন্যান্য অ্যালগোরিদমস গুলো আমরা দেখবো। সো যেহেতু আমরা ফার্স্টে বিএফএস নিয়ে আজকে কাজ করব, তো বিএফএস অ্যালগোরিদমটা ভিতরে আস্তে আস্তে করে ঢুকি। বিএফএস কে শর্টেস্ট পাথ প্রবলেমও বলা হয় বা শর্টেস্ট পাথ অ্যালগোরিদমও বলা হয়। তো এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা সোর্স ভার্টেক্স এস থেকে, সোর্স ভার্টেক্স এস থেকে তার যারা যারা তার সাথে কানেক্টেড আছে, এই কানেক্টেড
ভার্টেক্স গুলোকে তার ইনক্রিজিং ডিস্টেন্স অনুযায়ী আমরা ক্যালকুলেট করি বা ডিটারমাইন করি। সে ফর এক্সাম্পল এখানে 1 হচ্ছে গিয়ে আপনার একটা এই গ্রাফটার একটা নোড, যেটাকে আমরা বলতেছি সোর্স বা এস। তাহলে এস থেকে প্রথমে আমরা যেটা করি যে এস থেকে 1 হপ ডিস্টেন্স বলি। 1 হপ ডিস্টেন্স মানে সরাসরি যারা এস এর সাথে কানেক্টেড তাদেরকে প্রথমে আমরা ডিটারমাইন করি। যেমন এস এর সাথে সরাসরি কানেক্টেড আছে হচ্ছে যে 2, 3, তারপরে হচ্ছে গিয়ে 7 এবং 9। তাহলে এটা বেসিক্যালি যেটা হচ্ছে গিয়ে আপনার 1 ডিস্টেন্সে এই নোডগুলোতে যাওয়া যায় এস থেকে। দেখেন এছাড়া অন্যগুলোকে আপনি 1 হপ ডিস্টেন্স বা একটা এজ দিয়ে আপনি আসলে পৌঁছাতে পারবেন না। তো এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে আপনার 1 হপ ডিস্টেন্সে যে নেইবার গুলো আছে ওই নেইবার গুলোকে প্রথমে আমরা ডিটারমাইন করি। দেন ওই নেইবারের 1 হপ ডিস্টেন্সে যেই নেইবারটা আছে সেই নেইবারটা হবে হচ্ছে গিয়ে 2 হপ ডিস্টেন্স। যেমন এখানে হচ্ছে 8 যেটা 1 থেকে সোর্স থেকে 8-এ সরাসরি যাওয়া যায় না, কিন্তু 8-এ আমরা যেতে গেলে হয় 2 থেকে অথবা 9 থেকে আমরা 8-এ যেতে পারি। সো যদি 2 থেকে আপনার 8-এ যদি যাই তাহলে এটাকে বলতেছি আমরা 2 হপ ডিস্টেন্স। সো এটার ডিস্টেন্সকে আমরা বলতেছি 2, যেহেতু 2-তে যেতে আমার একটা হপ লাগে বা ডিস্টেন্স 1 এবং 2 থেকে 8-এ যেতে আরেকটা 1, তাহলে 1 + 1 হচ্ছে 2। সো এটাকে আমরা 2 হপ ডিস্টেন্স বলি। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। ওকে, সো বিএফএস যেটা করে সেটা হচ্ছে গিয়ে এরকম, যদি একটা সোর্স বলে দেন দেন ওই সোর্স থেকে তার সাথে কানেক্টেড ওই গ্রাফে যেই নোডগুলো যদি যেগুলো থাকে ওই নোডগুলো শর্টেস্ট ডিস্টেন্সটা ক্যালকুলেট করে দেয়। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড শর্টেস্ট পাথ অ্যালগরিদম। সো যতগুলো গ্রাফে যতগুলো ভার্টেক্স থাকবে প্রত্যেকটা ভার্টেক্স এস থেকে শর্টেস্ট পাথটা আসলে ডিটারমাইন করে দেয় সোর্স থেকে। দ্যাট ইজ বেসিক্যালি বিএফএস। আচ্ছা, সো আমরা অ্যালগরিদমটা যদি একটু দেখি যে একটা গ্রাফ জি দেওয়া আছে, ভিই ডাইরেক্টেডও হইতে পারে আনডাইরেক্টেডও হইতে পারে। আর গোল হচ্ছে গিয়ে এমন ভাবে এভরি ভার্টেক্স এবং এভরি এজ কে এক্সপ্লোর করা, একটা ডেফিনেটলি একটা অ্যালগরিদমিক ওয়েতে এমন ভাবে আপনার যেটা হচ্ছে যে এক্সপ্লোর করা, যেটা দিয়ে বেসিক্যালি আমরা একটা ট্রি জেনারেট করতে পারি। তাহলে ট্রিটার রুটটা যেটা হবে সেটা হচ্ছে আমার সোর্সটা হবে হচ্ছে আমার রুট। সো রুট থেকে আমরা যেটা হচ্ছে যে ফার্স্ট হপ ডিস্টেন্সে যাদেরকে পাবো তারা হবে রুটের ইমিডিয়েট চাইল্ড। দেন ফার্স্ট হপ ডিস্টেন্সে যাদেরকে আমরা ডিসকভার করলাম তাদের যারা চাইল্ড হবে তারা হবে সেকেন্ড হপ চাইল্ড। সো এইভাবে আমরা যেটা হচ্ছে যে একটা ট্রি জেনারেট করাটাই হচ্ছে আমাদের কাজ, এই অ্যালগরিদমটার কাজ। আর এখানে বেসিক্যালি মাল্টিপল ট্রি তৈরি হতে পারে, এই কারণে আমরা শুধু ট্রি জেনারেট করি না বলে আমরা হয়তো একটা ফরেস্টও জেনারেট করতে পারি। সো ফরেস্ট তৈরি হবে তখনই যদি এখানে গ্রাফে ডিসকানেক্টেড কম্পোনেন্ট যদি থাকে। যেমন এখানে একটা এক্সাম্পল ছিল, এই যে এখানে যেমন আপনারা দেখেন যে বি বিটা কিন্তু ডিসকানেক্টেড। তো এক্ষেত্রে আপনি যদি ট্রি তৈরি করেন, এ দিয়ে একটা ট্রি তৈরি হবে, বি দিয়ে আরেকটা ট্রি তৈরি হবে, সেক্ষেত্রে আসলে একটা গ্রাফ থেকে আমার দুইটা ট্রি তৈরি হচ্ছে। তো একটা গ্রাফ থেকে যদি মাল্টিপল ট্রি জেনারেট হয় ওটাকে আমরা বলি ফরেস্ট। ঠিক আছে? সো দিস ইজ বেসিক্যালি আমাদের এই আলটিমেটলি এই গ্রাফ সার্চিং বা বিএফএস এর আলটিমেট গোল। এবার আমরা আস্তে আস্তে ঢুকি। সো ব্রেথ ফার্স্ট সার্চ যেটা করে, প্রথমে যেটা করে প্রত্যেকবার একটা করে ভার্টেক্স কে নেয়। দেন যেটা করে ওই ভার্টেক্সের অ্যাডজাসেন্ট যেই ভার্টেক্স গুলো আছে ওই অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোকে আপনার এক্সপ্লোর করে। তাহলে অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোকে এক্সপ্লোর করার মানেই হচ্ছে গিয়ে আমি আসলে
ডেপথে যাচ্ছি না, আমি নিচের দিকে নামতেছি না, আমি আসলে বেসিক্যালি হরাইজন্টালি আপনার এক্সপ্লোর করতেছি। যেহেতু এটা ব্রেথ বা হরাইজন্টালি আপনার এক্সপ্লোর করি, এই জন্য এটাকে ব্রেথ ফার্স্ট সার্চ বলতেছে। তার মানে হচ্ছে যে প্রথমে আমি একটা ভার্টেক্স নিব, ওই ভার্টেক্সটার নেইবার যারা আছে নেইবার গুলোকে, প্রত্যেকটা নেইবারকে আগে এক্সপ্লোর করে দেন সেকেন্ড লেভেলে যাব, তার আগে আগ পর্যন্ত সেকেন্ড লেভেলে যাব না। সো যেহেতু ব্রেথে আগে আমরা যাচ্ছি, এই কারণে এটাকে ব্রেথ ফার্স্ট সার্চ বলছি। আর যখন ডেপথ ফার্স্ট সার্চ দেখবো, তখন দেখবো সেটা হচ্ছে যে প্রথমে যতভাবে নিচের দিকে নামা যায়। সো যেমন আমরা ট্রির ক্ষেত্রে আমরা দেখছিলাম আপনার প্রি অর্ডার, সরি, ইন অর্ডারের ক্ষেত্রে যেরকম দেখছিলাম আমরা, যে যতখানি লেফটে যাওয়া যায় আগে লেফটে যেয়ে তারপরে আপনার এক্সিকিউশন শুরু হয়। ঠিক এখানেও তাই, যে ডেপথ ফার্স্টে যখন যাব তখন আগে নিচে নামতে থাকবো, নামার পরে তারপরে এক্সিকিউশন শুরু করব। আর ব্রেথ ফার্স্টের ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে যে যখনই একটা ভার্টেক্স নিচ্ছি, ওই ভার্টেক্সটার আপনার যেটা হচ্ছে যে নেইবার যারা আছে আগে নেইবার গুলোকে শেষ করব, তারপরে নিচের দিকে নাম। সো প্রতিবার যখন একটা ভার্টেক্সকে আমি এক্সপ্লোর করব, ওইটাকে আপনার ফার্স্ট যেই রুট থেকে যেটা শুরু করেছিলাম, এস বা যেটাকে আমরা সোর্সও বলি, সো সোর্সের একটা ট্রি চাইল্ড আকারে, মানে যেহেতু একটা ট্রি বানাতে হবে, প্রত্যেক ক্ষেত্রে আমরা যেটা করি তার রুটের একটা চাইল্ড আকারে অ্যাড করে ফেলবো। সো অ্যালগোরিদমটা দেখি, দেন এই জিনিসটাকে ক্লিয়ার হয়ে যাবে। সো অ্যালগোরিদমটা যখন দেখবো তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, এখনই আপনার প্রশ্ন করার দরকার নাই আর কি। সো এভরি ভার্টেক্স অফ এ গ্রাফ, অ্যালগোরিদমের ভিতরে প্রত্যেকের যেটা থাকে যে তিনটা স্টেট, তার স্টেটের ভিতর দিয়ে যায়। সো তিনটা স্টেটকে আমরা তিনটা কালারে ভাগ করতে পারি। একটা হলো হোয়াইট ভার্টেসেস। হোয়াইট ভার্টেসেস হচ্ছে যেই ভার্টেক্স গুলো এখনো তাদেরকে ডিসকভার করা হয়নি, তার মানে ইনিশিয়ালি সবগুলো ভার্টেক্সই হোয়াইট থাকবে। গ্রে ভার্টেক্স হচ্ছে গিয়ে ডিসকভার্ড বাট নট ফুললি এক্সপ্লোরড, তার মানে হচ্ছে গিয়ে তার অ্যাডজাসেন্ট যে ভার্টেক্স গুলো আছে, অ্যাডজাসেন্ট ভার্টেক্স সবগুলো এক্সপ্লোর করা হয়নি, তো তাদেরকে আমরা বলতেছি গ্রে ভার্টেক্স। আর ব্ল্যাক ভার্টেক্স হচ্ছে গিয়ে বেসিক্যালি যেই ভার্টেক্স গুলোর নেইবার যারা আছে, অল নেইবারস আর অলসো এক্সপ্লোরড, তার মানে ওইটার কাজ শেষ, সেটাকে আমরা ব্ল্যাক ভার্টেক্স বলতেছি। সো এবার একটু অ্যালগোরিদমের ভিতরে যাই। অ্যালগোরিদমটা দেখেন ব্রেথ ফার্স্ট সার্চের। সো প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে ডাটা স্ট্রাকচার হিসাবে আপনার কালার, প্রিভিয়াস এবং ডিস্টেন্স, তিনটা অ্যারে নিলাম। তিনটা অ্যারের সাইজ হচ্ছে গিয়ে ভার্টেক্সের সাইজ। কালারে যেটা হচ্ছে নাম ভি, মানে দ্যাট ইজ হচ্ছে গিয়ে প্রত্যেকটা ভার্টেক্সের কালার যেহেতু লাগবে সুতরাং ওইটা ভি। প্রিভিয়াস হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার রুট, মানে আমার রুট যেটা, মানে যে এই মুহূর্তে যেই ভার্টেক্সটা নিয়ে কাজ করব তার রুট যেটা, ওইটাকে রাখার জন্য হচ্ছে প্রিভিয়াস। এবং ডিস্টেন্স মানে হচ্ছে সোর্স থেকে এই যেই ভার্টেক্সটা নিয়ে কাজ করতেছি এই ভার্টেক্স পর্যন্ত আসতে কত হপ লাগছে, ওই হপটা আমরা রাখি হচ্ছে ডিস্টেন্সের ভিতরে। সো এটা বিএফএস টা ইনপুট আকারে গ্রাফটা নিচ্ছে। সো গ্রাফ ইনপুট আকারে নেওয়ার মানে হচ্ছে গিয়ে ইদার আপনি একটা ওই অ্যাডজাসেন্সি 2D ম্যাট্রিক্স পাঠাবেন, অথবা আপনার যে হচ্ছে গিয়ে লিংক লিস্ট যেটা আছে ওই লিংক লিস্টটাকে আপনি আসলে এখানে ইনপুট আকারে দেন বিএফএস এর ভিতরে। সো ফর ইচ ভার্টেক্স ফার্স্টে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে আপনার ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। প্রথম ফর লুপটা যেটা আছে, এই ফর লুপটা বেসিক্যালি ইনিশিয়ালাইজেশনের জন্য। ফর ইচ ভার্টেক্স ইউ বিলংস টু ভি মাইনাস এস, এস মানে হচ্ছে সোর্স, সোর্সটা আপনাকে অলরেডি বলে দিতে হবে। সুতরাং সোর্স বাদ দিয়ে যতগুলো ভার্টেক্স আছে প্রত্যেকটা ভার্টেক্সের ক্ষেত্রে কালার ইউ ইকুয়ালস টু হোয়াইট, প্রিভিয়াস ইউ ইকুয়ালস টু নীল, এবং ডিস্টেন্স অফ ইউ ইকুয়ালস টু ইনফাইনাইট। ইনফাইনাইট মানে একটা লার্জ একটা নাম্বার দিয়ে দিবেন। আপনাদের কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা লাগবে, সো আমি একদম ইমপ্লিমেন্ট কিভাবে করবেন ওইভাবেই বলতেছি। সো ইনিশিয়ালাইজেশনের সময় সবার কালার হোয়াইট করে ফেললেন, সবার প্রিভিয়াস নোডটাকে নীল করে ফেললেন, এবং সবার ডিস্টেন্সটা ইনফাইনাইট একটা বড় একটা নাম্বার দিয়ে রাখলেন। সো দেন
এস ধরলেন, এস হচ্ছে গিয়ে আপনার সোর্স নোড যেটা। সো সোর্স নোডের ক্ষেত্রে আপনি কালার অফ সোর্স হচ্ছে গ্রে করে দিলেন, যেহেতু আপনি সোর্স থেকে শুরু করতেছেন এই জন্য এটাকে গ্রে করে দিলেন। সোর্স থেকেই যেহেতু আপনি ডিস্টেন্স গুলো ক্যালকুলেট করবেন সেজন্য ডিস্টেন্স অফ সোর্স হলো 0, আর প্রিভিয়াস অফ সোর্স ইজ নীল, কারণ সোর্স থেকেই আমার সোর্সটাই আমার রুট, সুতরাং রুট যেহেতু সুতরাং এটার প্রিভিয়াস হচ্ছে নীল। একটা কিউ নেন, একটা কিউ ডাটা স্ট্রাকচার নেন, তো কিউটাকে প্রথমে এমটি করে নিয়ে কিউতে এনকিউ করেন হচ্ছে গিয়ে এস কে আপনার কিউতে পুশ করলেন, এটুকু হচ্ছে ইনিশিয়ালাইজেশন। রাইট সাইডে যেটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার আলটিমেটলি অ্যালগোরিদম। সো আগেরটা হলো ইনিশিয়ালাইজ করে নিলাম, এরপরে এবার এক্সিকিউশনে যাচ্ছি। সো যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত while লুপটা চলবে। সো এখানে ইউ ইকুয়ালস টু ডিকিউ, তার মানে পপ করলাম, কিউ কে যদি ডিকিউ করি বা পপ করি তাহলে ইনিশিয়ালি কিন্তু আমার ছিল হলো এস, তাহলে এসটা আপনার যেটা হচ্ছে গিয়ে পপ হবে, পপ হয়ে ইউতে অ্যাসাইন হবে। দেন ফর ইচ ভার্টেক্স অ্যাডজাসেন্ট টু ইউ, অ্যাডজাসেন্ট টু ইউ কিভাবে ক্যালকুলেট করতে পারি, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যদি ইউজ করি তাহলে আপনার অ্যাডজাসেন্ট ইউভি বা আপনার ওইখানে আপনার যে 0 or 1 আছে কিনা ওইটা দেখলেই কিন্তু আমরা বুঝে যাব যে বেসিক্যালি ভি আমার নেইবার কিনা। যদি আমার ভি নেইবার হয় এবং ভির কালার যদি আপনার হোয়াইট হয় তার মানে ভি ইজ আনডিসকভার্ড, দেন ভির কালারকে গ্রে করে দিলাম এবং ভির ডিস্টেন্সটা du+1। সো ডিইউ ইনিশিয়ালি আমরা দিয়ে আসছিলাম 0, তাহলে 0+1 তাহলে 1 হয়ে যাবে। প্রিভিয়াস অফ ভি ইকুয়ালস টু ইউ, ইউ ইকুয়ালস টু একদম ইনিশিয়ালি এস, সুতরাং ভির রুট হচ্ছে এস বা প্যারেন্ট হচ্ছে এস। দেন আমরা এবার ভিটাকে কিউতে ইনসার্ট করে ফেললাম। তো এইভাবে ফর লুপটা দেখেন, ফর লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত এস এর অ্যাডজাসেন্ট নোড আছে, দ্যাট ইজ নেইবার আছে। যতগুলো নেইবার আছে প্রত্যেকটা নেইবারের জন্য ফর লুপ হবে, প্রত্যেকটা নেইবারকে আমি গ্রে করে দিব, প্রত্যেকটা নেইবারের ডিস্টেন্সকে 1 করে দিব এবং প্রত্যেকটা নেইবারের প্যারেন্টকে আমরা এস করে দিব এবং প্রত্যেকটা নেইবারকে আমি কিউতে ইনসার্ট করব। যখন সবগুলো সবগুলো নেইবার আমার অলরেডি ভিজিটেড হয়ে যাবে মানে গ্রে হয়ে যাবে, দেন আমি যেটা করব কালার এস ইকুয়ালস টু ব্ল্যাক করে দিব, মানে কালার এস এর সবগুলো নেইবারকে অলরেডি আমার দেখা হয়ে গেছে। এবং এরপরে while লুপ যেহেতু আবার আমি উপরে ফেরত যাব এবং উপরে ফেরত যেয়ে এবার কিউ থেকে আবার ডিকিউ করে সেম প্রসেসটা আবার চালাবো। অবশ্যই অ্যালগোরিদমটা বললাম খুব সোজাভাবে বললাম এবং আপনাদের যেটা হচ্ছে যে ডেফিনেটলি অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকতে পারে। এই স্লাইডে একটা খুব চমৎকার একটা ভিজুয়াল একটা এক্সাম্পল আছে, So আমরা ওই ভিজুয়াল এক্সাম্পলটা দেখবো এবং দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, আজানটা একটু শেষ হবে। ওকে, সো ব্রেথ ফার্স্ট সার্চের এখানে একটা স্যাম্পল একটা গ্রাফ দেওয়া আছে।
সো এই স্যাম্পল গ্রাফটার জন্য আমাদের অ্যালগরিদমে প্রথমে বলা আছে যে তিনটা অ্যারে নিতে হবে, একটা হচ্ছে কালার, একটা ডিস্টেন্স, একটা হচ্ছে গিয়ে প্যারেন্ট বা প্রিভিয়াস। সো ইনিশিয়ালাইজ করতে বলছে হচ্ছে গিয়ে সবগুলোর কালার প্রথমে হোয়াইট। দেখেন আপনার নিচে নিচে গ্রাফটার নিচে যদি দেখেন যে তিনটা অ্যারে দেওয়া আছে, কালার সবগুলো এখন ডাব্লিউ হোয়াইট দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ডিস্টেন্স সব ইনফাইনাইট মানে একটা বড় একটা নাম্বার, আর প্রিভিয়াস সব নীল। তো শুরু করতে বলছে এস থেকে, তাহলে এস থেকে আমরা এবার শুরু করি। তো প্রথমে বলছিল কি, বলছিল এস কে গ্রে করতে হবে, ডিস্টেন্স জিরো করতে হবে, আর প্রিভিয়াস নীল থাকবে। দেখি, সো দেখেন কিউ এবং কিউতে ইনসার্ট করা হবে। তাহলে কিউতে এস আমরা ইনসার্ট করলাম, এস এর কালারটা গ্রে করে দিলাম, ডিস্টেন্সটা জিরো এবং প্রিভিয়াস হচ্ছে নীল। চেঞ্জটা দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে, সো তারপরে কি বলছে, তারপরে এবার ওয়াইল লুপের মধ্যে ঢুকবো। ওয়াইল লুপে যখন ঢুকবো তখন হচ্ছে গিয়ে এস কে আপনার ডিকিউ করলাম। এস কে ডিকিউ করার পরে এস এর যারা নেইবার, এস এর নেইবার কে কে আছে, আর এবং ডাব্লিউ, এই দুইটা, তাই না? দেখেন তো। ওকে, তাহলে এখন যেটা হবে যে আর এবং ডাব্লিউ গ্রে হয়ে যাবে, এবং আর এবং ডাব্লিউ আপনার হচ্ছে গিয়ে প্রিভিয়াস হয়ে যাবে হলো এস। তার মানে ওদের প্যারেন্ট হচ্ছে এস, আর ওদের ডিস্টেন্সটা হবে ওয়ান, যেহেতু লেখা ছিল যে ডি ভি ইকুয়ালস টু ডিইউ প্লাস ওয়ান। তার মানে তার প্যারেন্টের যে ডিস্টেন্সের সাথে এক যোগ হবে। দেখা যাচ্ছে? জি স্যার। আর গ্রে হয়ে গেল, ডাব্লিউ গ্রে হয়ে গেল, ডিস্টেন্স ওয়ান হয়ে গেল, প্রিভিয়াস হচ্ছে এস। যেহেতু এস এর ভার্টেক্স এস এর সবগুলো আপনার সবগুলো নেইবার ভিজিট হয়ে গেছে, সুতরাং এস হয়ে গেল ব্ল্যাক, এস এর কালার চেঞ্জ হয়ে গেল ব্ল্যাক। ওকে স্যার, একজন হ্যাঁ বলেন। জি জি স্যার। হ্যাঁ, একজন একজন উপস্থিত থাকবেন, হ্যাঁ বলবেন। তো বেসিক্যালি এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আপনার কিউ থেকে আপনার টপে যে আছে তাকে আপনার যেটা হচ্ছে গিয়ে ডিকিউ করব। সুতরাং টপে ডাব্লিউ যদি থেকে থাকে, ডাব্লিউ কে ডিকিউ করলাম। ডাব্লিউ কে ডিকিউ করার পরে ডাব্লিউর যারা যারা নেইবার, নেইবার হচ্ছে টি এবং এক্স, তাহলে টি এবং এক্স কে আপনার কিউতে ইনসার্ট হলো, এবং তাদের ডিস্টেন্সটা দেখেন টু হয়ে গেছে। সো ডাব্লিউর ডিস্টেন্স ছিল ওয়ান, সুতরাং ডাব্লিউর থেকে যেহেতু তারা ডাব্লিউর নেইবার, সুতরাং ডিস্টেন্স হয়ে গেছে টু, এবং এরাও গ্রে হয়ে গেছে, আর ডাব্লিউ ব্ল্যাক হয়ে গেছে। বোঝা যায়? স্যার ডাব্লিউ ব্ল্যাক হয়ে যাবে কি যখন হচ্ছে এটার কাজ শেষ তখন নাকি? হ্যাঁ, যখন এর নেইবার গুলো, অ্যাডজাসেন্ট নোড গুলো অলরেডি ডিসকভার্ড, হোয়াইট নাই, যতক্ষণ আচ্ছা হোয়াইট থাকবে ততক্ষণ ব্ল্যাক হবে না, কিন্তু হোয়াইট নন হোয়াইট হয়ে গেলেই আপনার ওইটা ব্ল্যাক হয়ে যাবে। জি স্যার। ওকে, দেন আবার যেটা হচ্ছে ওয়াইল লুপের উপরে উঠে গেল, উপরে তখন যেটা হবে যে কিউ থেকে আবার ডিকিউ হবে। সো এবার ডিকিউ হবে আর। সো আর যখন হলো, আর এর একটাই আপনার নেইবার আছে, সেটা হচ্ছে ভি। সুতরাং আর এর ডিস্টেন্স ওয়ান ছিল, তাহলে ভির ডিস্টেন্স হবে ওয়ান প্লাস ওয়ান, টু, আর ভি গ্রে হয়ে যাবে, আর আর ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। ওকে, সো নেক্সট আপনার কিউ থেকে বের হবে টি। সো টি যখন বের হবে, টি থেকে দুইটা জায়গায় যাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে আপনার এক্স, আর একটা হলো ইউতে। আচ্ছা, ইউ হোয়াইট কিন্তু এক্স কিন্তু হোয়াইট না। যদি অ্যালগরিদমে আবার একটু ফেরত যাই, অ্যালগরিদমে বলা আছে যে নেইবার হইলেই হবে না। আপনার ফর লুপের নিচে দেখেন ইফ আছে, ইফ কালার ভি ইকুয়ালস টু হোয়াইট, তার মানে আপনার কালার ভি নেইবার যেটাকে বললাম, ওই নেইবারটা যদি হোয়াইট হয় অনলি দেন আমি তার ডিস্টেন্স ক্যালকুলেট করব, প্রিভিয়াস ক্যালকুলেট করব, কালার চেঞ্জ করব, আদারওয়াইজ কিন্তু তাকে চেঞ্জ করব না। দেখা যাচ্ছে? জি স্যার।
ওকে, সো এখানে যখন আসলাম, টিতে যখন আসলাম, সো টি যেটা করবে, এক্সও তার নেইবার, কিন্তু এক্স যেহেতু অলরেডি গ্রে, সুতরাং এক্স এর ভ্যালু চেঞ্জ হবে না। দেখেন এক্স এর ভ্যালু চেঞ্জ হয় নাই, এক্স এর রুট আগে ডাব্লিউ যেটা ছিল ডাব্লিউ আছে, শুধু ইউ এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, জি স্যার। বাই ডুইং সো আমরা এনশিওর করতেছি যে শর্টেস্ট ডিস্টেন্সটাই আছে। এখন যদি আমরা অ্যালাউ করতাম, যে এক্স কে যদি অ্যালাউ করতাম, তাহলে এক্স এর ডিস্টেন্স কিন্তু 3 হয়ে যেত। তার মানে 3 ডিস্টেন্স দিয়েও এক্স এ যাওয়া যায়, কিন্তু ওইটা শর্টেস্ট হতো না, তাই না? জি ওকে, এরপরে এক্স, এক্স এর নেইবার হচ্ছে ডাব্লিউ, এক্স এর নেইবার টি, এক্স এর নেইবার ওয়াই, কিন্তু ডাব্লিউ এবং টি ইজ অলরেডি নন হোয়াইট, সুতরাং ডেফিনেটলি আপনার ওগুলো চেঞ্জ হবে না, শুধু ওয়াইটা চেঞ্জ হবে। সো ওয়াইটা চেঞ্জ হইলো এবং ওয়াই কিউতে ইনসার্টেডও হইলো। দেন আসলো ভি, ভির আর কোনো নেইবার বাকি নাই, সুতরাং ভি ব্ল্যাক হয়ে যাবে। দেন আসলো ইউ, ইউ এর আর কোনো নেইবার আপনার হোয়াইট নাই, সুতরাং ইউও ব্ল্যাক হয়ে গেল। দেন বের হইলো ওয়াই, ওয়াই এর কোনো নেইবার বাকি নাই, সুতরাং ওয়াইও ব্ল্যাক হয়ে গেল। ক্লিয়ার? সো জি স্যার। এখন কি এটা দিয়ে বোঝা যাচ্ছে এখন? স্যার ক্লিয়ার, কিন্তু অ্যালগোরিদমটাকে আবার একটু হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আসবো, আবার আসবো, কিন্তু মানে প্রসেসটা বোঝা গেছে কিনা। সো এখান থেকে আপনি দেখেন যেটা, যে ডি দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন যে শর্টেস্ট ডিস্টেন্সটা কত ফ্রম এস, দেখেন ডি তে দেওয়া আছে। ইভেন এটাকে প্রিভিয়াসকে ইউজ করে আপনি শর্টেস্ট পাথটাকে ক্যালকুলেট করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার ইয়েতে আছে 2, টি তে আছে 2, তাহলে টি থেকে যদি আমি আসি, টি থেকে প্রথমে ডাব্লিউ তে আসবো, ডাব্লিউ থেকে আমি এস এ যেতে পারবো। দেখেন প্রিভিয়াস গুলো ট্রাভার্স করলে শর্টেস্ট পাথটাও আমি ক্যালকুলেট করতে পারি। দেখা যাচ্ছে? এখানে শর্টেস্ট বলতে আসলে কোনটা থেকে শর্টেস্ট স্যার? এটা এস, কি কোশ্চেন, এস থেকে, মানে এই সোর্স থেকে। কোশ্চেনটা কি থাকবে যে এস হ্যাঁ, থেকে? অবশ্যই এটা বলে দেওয়া থাকবে যে আপনি সোর্স থেকে শুরু করেন। আচ্ছা, সোর্স থেকে শর্টেস্টে আমি হচ্ছে যে কতটুকু যেতে পারবো নাকি এরকম? আর সোর্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সে যেতে আচ্ছা শর্টেস্ট ডিস্টেন্সটা কত, এইটা ক্যালকুলেট করবেন, শর্টেস্ট পাথটাও বের করতে পারবেন। আচ্ছা যেমন ইউতে যেতে চান, সোর্স থেকে ইউতে, এস থেকে ইউতে, তাহলে দেখেন ইউ এর কলামটা একটু দেখেন। ইউ এর কলামের কি আছে, ইউ এর প্রিভিয়াস হচ্ছে টি, তাহলে ইউ থেকে প্রথমে আসবো টি তে। দেন টি এর প্রিভিয়াস দেওয়া আছে হচ্ছে ডাব্লিউ, তাহলে ইউ থেকে টি, টি থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে এস। সো পাথটাও কিন্তু ক্যালকুলেট হয়ে যাচ্ছে, মানে ডিটারমাইন করা যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। এবার আসেন আমরা, আপনি যেরকম বলছিলেন, আহ, এখানে আমরা আবার এবার অ্যালগোরিদমে আবার একটু ফেরত আসি, জাস্ট রিক্যাপ করার জন্য। সো আমরা ব্রেথ ফার্স্ট সার্চের কথা বলছিলাম, ব্রেথ ফার্স্ট সার্চে ইনপুট আকারে আপনি দিবেন হচ্ছে গ্রাফটা। সো গ্রাফ দিবেন মানে হচ্ছে গিয়ে, হয় আপনি 2D ম্যাট্রিক্স দিবেন ইনপুট আকারে, অর আপনি হচ্ছে যে অ্যাডজাসেন্সি লিস্ট ইনপুট আকারে দিবেন। আর আমার হচ্ছে গিয়ে ডাটা স্ট্রাকচার হিসেবে ইউজ হবে কালারের জন্য একটা অ্যারে, প্রিভিয়াসের জন্য একটা অ্যারে এবং ডিস্টেন্সের জন্য একটা অ্যারে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, দেন আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আদার দেন সোর্স, সোর্সটা বলে দেওয়া থাকবে। সো সোর্স ছাড়া বাকি প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আমি করব যেটা, যে তার কালারকে হোয়াইট করে দিব, তার প্রিভিয়াস বা প্যারেন্টকে নীল করে দিব, এবং ডিস্টেন্সকে একটা বড় সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করব, উইচ ইজ ইনফাইনাইট আমরা বলছি। এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার। দেন এবার এস এর কালারকে গ্রে করে দিলাম, এস এর ডিস্টেন্সকে 0 করে দিলাম, এবং এস এর প্রিভিয়াস নীল, যেহেতু এস রুট, রুটের আগে তো আর কেউ নাই, সুতরাং এস এর প্রিভিয়াসকে নীল করে দিয়ে আমি বেসিক্যালি যেটা হচ্ছে গিয়ে এস কে কিউতে ইনসার্ট করে দিলাম। ক্লিয়ার এটা? স্যার এটা তো হচ্ছে যে মানে লুপের বাইরে। লুপের বাইরে, বাট স্টিল ইনিশিয়ালাইজেশনের মতোই। আচ্ছা এস আগে তো উপরে কাজ করি নাই, দেখেন ভি মাইনাস এস ছিল, আচ্ছা। সুতরাং এখন এস কে, এস থেকে শুরু করতেছি, তাহলে এস কে আগে গ্রে করে নিলাম,
এর ডিস্টেন্সটা 0 করে নিলাম, এর প্রিভিয়াসকে নীল করে নিলাম, দেন ওটাকে কিউতে ইনসার্ট করে দিলাম। জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, এবার আমরা লুপটা চালাই দিই, হোয়াইল লুপ, যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তাহলে এবার কিউ থেকে আপনার ডিকিউ করি বা পপ করি, তো করলে যেটা হবে যে কিউতে এই মুহূর্তে এস ছাড়া তো আর কিছু নাই, তাহলে এসটা বের হবে। তাহলে এস এর অ্যাডজাসেন্ট যারা যারা আছে, সো বেসিক্যালি অ্যাডজাসেন্ট যারা আছে তাদেরকে আমি আগে ডিটারমাইন করব, দেন তাদের কালার চেক করব যে তাদের কালার হোয়াইট কিনা। তাদের কালার যদি হোয়াইট হয় তাইলে তাদেরকে গ্রে করে দিব, তাদের ডিস্টেন্সকে এস এর ডিস্টেন্সের সাথে বা তার প্যারেন্টের ডিস্টেন্সের সাথে 1 যোগ করে দিব, আর তাদের প্যারেন্ট বানাই দিব এস কে, বা আগের যেই নোট থেকে আমরা আসলাম ওই নোটকে, দেন ওটাকে কিউতে ইনসার্ট করে দিব। হবে? আসলে যে এখান থেকে যদি আমরা বলি যে প্রথমে আমরা এস থেকে শুরু করছিলাম, তাহলে এস কে প্রথমে গ্রে করে দিলাম, এস এর ডিস্টেন্স 0 করলাম, প্রিভিয়াসকে নীল করলাম, দেন এস এর যারা আপনার অ্যাডজাসেন্ট যারা, যেমন আর এবং ডাব্লিউ, সো আর এবং ডাব্লিউ কে আমরা এবার যেটা হচ্ছে গ্রে করে দিব, অন্য কাউকে না, আর এবং ডাব্লিউ কে গ্রে করে দিব, তার ডিস্টেন্সকে এস এর ডিস্টেন্সের সাথে 1 যোগ করে 1 হবে, 0 যেহেতু আছে, সো 1 করে দিব। এস এর প্রিভিয়াস তাদের প্যারেন্টকে এস করে দিব, এবং তাদেরকে আমরা কিউতে ইনসার্ট করে দিব। বোঝা যায়? জি স্যার। ওকে, দেন দিস ইজ দ্য অ্যালগোরিদম। সো যেহেতু এস এর সবগুলো আপনার অ্যাডজাসেন্ট নোড অলরেডি ডিসকভার্ড, এই কারণে এস এর কালারকে এবার আমরা ব্ল্যাক করে দিই। ওকে স্যার? স্যার এখানে ভিটা কি আমি একটু বুঝতেছি না। ভিটা হচ্ছে গিয়ে আদার দেন ইউ, মানে আদার দেন ইউ, অন্য সব নোড দিয়ে আপনাকে চেক করতে হবে যে ইউ এর অ্যাডজাসেন্ট কিনা তারা, বা ইউ এর সাথে তাদের ডিরেক্ট কানেকশন আছে কিনা। সো এটা ফর লুপ না, ফর লুপের ভিতরে আমরা আই ইকুয়ালস টু 0, আই লেস দেন 5, আই প্লাস প্লাস এরকম করি না? জি স্যার। তো আই ঘুরতে থাকবে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আই ঘুরতে থাকবে। সো প্রতিবার আমি চেক করব যেটা, যে আমার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যদি থাকে তাহলে অ্যাডজাসেন্ট ইউভি ইকুয়ালস টু 1 কিনা, ইউভি ইকুয়ালস টু 1 হইলে পরে তাহলে আমি যেটা হচ্ছে যে চেক করে দেখব যে কালার ভি ইকুয়ালস টু হোয়াইট কিনা। আচ্ছা, মানে হচ্ছে যে অ্যাডজাসেন্ট লিস্টের আমি হচ্ছে যেটা আমার ওই আদার দেন ইউ ওটা ছাড়া বাকিগুলাকে হচ্ছে যে আমি ফরিশ করতেছি। চেক করে দেখব যে তার সাথে সরাসরি আমার কানেকশন আছে কিনা। আচ্ছা কানেকশন আছে কিনা বোঝা যাবে হচ্ছে ওই যে একটা 2D অ্যারে তৈরি করছিলাম, 2D অ্যারের ভিতরে এ আই জে অথবা অ্যাডজাসেন্ট ইউভি ইকুয়ালস টু 1 কিনা। স্যার, অ্যাডজাসেন্সি লিস্টের ক্ষেত্রে তো সরাসরি সবগুলোই কানেকশন থাকবে না। না, যে কয়টা থাকবে ওইখানে চেক করে দেখবো যে এটা কানেক্টেড কিনা, তো চেক না, করা আই যাবে। মিন হচ্ছে যে যে কটা থাকবে ওটাতেই আমরা লুপ করব না, নাকি হচ্ছে যে হ্যাঁ, সবগুলোতে লুপ করব? না না না, লুপ আপনি সবগুলাই করবেন, যদি না থাকে ওইটা বাদ যাবে, অসুবিধা কি? আচ্ছা আর আপনি লুপ অপটিমাইজ করতে চাইলে করতে পারবেন, কিন্তু লুপ অপটিমাইজেশন পরে করেন, আগে আপনি সবার জন্য সেম অ্যালগোরিদমই চালান, সবার জন্য সবগুলো নোডই চেক করবেন, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা আপনাকে ইয়েতে কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে হচ্ছে যে সোর্স হচ্ছে গিয়ে 1 অথবা সোর্স হলো 10, যেখান থেকে সোর্স দিবে ওইখান থেকে রুট তৈরি হবে। সুতরাং এক্ষেত্রে আপনার যেহেতু সোর্স ডিফারেন্ট, সো সোর্স চেঞ্জ হলে আপনার ভ্যালুও চেঞ্জ হবে, রুট চেঞ্জ হয়ে যাবে, রুট চেঞ্জ হলে ট্রিটাও ডিফারেন্ট হবে। বুঝতে পারলেই বলেন তো কি করতে হবে? স্যার। হ্যাঁ, স্যার, কোড করতে হবে? ও ইয়েস, বুঝে গেছেন তো। তো জি তাহলে স্যার। এটা বেসিক্যালি যেটা করতে হবে, কোড করতে হবে। আপনার ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোড থাকতে পারে, বাট ওইগুলো একসেপ্টেবল হবে না।
আপনার এক্স্যাক্টলি এখানে যে অ্যালগোরিদমটা দেওয়া আছে এই অ্যালগোরিদমটাই দেখে দেখে এই লাইন বাই লাইন এটাকে কোডে ট্রান্সলেট করতে হবে। ভেরি সিম্পল, কিন্তু ভেরি সিম্পল। স্যার এখানে একটা কোশ্চেন হচ্ছে, ধরেন বিএফএস এর যে ফাংশনটা ওইখানে জি নামে যে প্যারামিটারটা নিছে এটা তো কোথাও ইউজ করে নাই, মানে এটা দিয়ে আসলে কি ওইটাই বুঝাইছে? ওইটাই গ্রাফটা, মানে গ্রাফটা হলো ওইটা। সো গ্রাফ আচ্ছা ওইটা মানে হলো ওই যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা। সো ওইটা ইউজ আচ্ছা। হয়েছে এই ফর লুপের ভিতরে হয়েছে। ও আচ্ছা, ও যেটা বললেন আর কি, হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা ইনপুট আকারে এখানে নিতেই হবে তা না, আপনি গ্লোবাল ভ্যারিয়েবল আকারে উপরেও ডিক্লেয়ার করে রেখে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমাদের ইয়ে কই, উবায়দা কি যেন, আবু উবাইদা, অথবা আমাদের সিআর আর কে আছে? ওই স্যার আমি আচ্ছা, আপনি কি ওই যে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন, মানে উপস্থিতি? জি স্যার। আমি কি স্লাইডটা অফ করে দিব? ওকে স্যার। তাহলে একটু ওই যারা উপস্থিত আছে, ওকে উবাইদার অসুবিধা নাই, এই যে আমাদের সিআর তো আরেকজন আছে। জি স্যার, নেওয়া হয়েছে। ওকে, তাহলে আজকের মতো এখানেই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই অনলাইনে যতদিন আমরা আছি আমরা এই থিওরি ক্লাসগুলো আগায় নিব, হ্যাঁ, কারণ এখানে তার ল্যাব ক্লাস করার কিছু নাই নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা থিওরি ক্লাসগুলো এখানে করে নিব না। আর পরে আপনার যেটা হচ্ছে যে যখন খুলবে তখন আমরা খালি অ্যালগোরিদম গুলো ক্লাসে দেখব। স্যার আমাদের সেকেন্ড হাফে তো হচ্ছে যে মানে ট্রি আর গ্রাফে আর কিছু কি আছে? না, ট্রি আর গ্রাফ রিলেটেড অ্যালগোরিদমস আছে, আমরা প্রায় তিনটা অ্যালগোরিদম অলরেডি দেখছি এর জন্য, ট্রির জন্য। আর গ্রাফের জন্য এরকম আরো হয়তো 5-6টা অ্যালগোরিদম দেখবো না। আচ্ছা, জি স্যার। জি, স্যার আমাদের লাস্ট ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা ছিল ওইটা কি আমরা লাইভ মানে যখন ক্লাস স্টার্ট হবে তখন গিয়ে দেখাবো নাকি জি, জি, অনলাইনে জি, সাবমিট ল্যাব করতে ক্লাসে, ল্যাব ক্লাসে কোনো অনলাইন সাবমিশন বলে কিছু নাই, আপনাকে নিজে দেখাইতে হবে, নিজে বুঝাইতে হবে। ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।